জন্মের পরেই কিন্তু আপনার কাজটি শুরু। গাভী ডেলিভারি হয়ে গেছে কিন্তু আপনার কাজ শুরু হয়ে গেছে। আপনি জন্মের পরেই তার যে সদ্য জন্ম নেওয়া যে নাভিটা আছে সেটার অন্তত 6 থেকে 8 ইঞ্চি রেখে সুতা হোক বা তার নাভি দ্বারাই হোক ভালো করে গিট্টু দিয়ে পটাশ পভিসা বায়োডিন দিয়ে আপনাকে সেই জায়গাটা শুকনা রাখতে হবে। দিনে অন্তত 4 থেকে 5 বার আপনি তুলা দিয়ে তার নাভিটাকে ড্রেসিং করতে হবে। এটা করবেন 4 থেকে 5 দিন। এবং সেই বাছুরটা যাতে স্যাঁতস্যাঁতে ভিজে জায়গা না হয় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। আপনার খামারে পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা রাখেন এবং বাছুর প্রয়োজনে এক জায়গায় ব্যারিকেড দিয়ে বা মাচায় বাছুরকে লালন পালন করুন। এতে করে নাভি ফোলা রোগ থেকে আপনার বাছুর থাকবে সবচেয়ে বেশি সুরক্ষিত। আর যাদের এই ব্যবস্থা নাই তারা যদি মায়ের সাথে রাখেন অবশ্যই খড় ব্যবহার করবেন বা ম্যাট ব্যবহার করবেন, ফ্যানের নিচে রাখার চেষ্টা করবেন। তাহলে এই নাভি ফোলা রোগ থেকে আপনার খামারের যে সম্পদ এক একটা বাছুর সেটা পরিত্রাণ পাবে। আর যদি হয়েই যায়, এত কিছুর পরেও যদি নাভি ফোলা রোগ হয়েই যায়, তখন আপনার করণীয় কি? দেখেন, আমি কোনো ডাক্তার না, আমি আপনাদের মতন একজন খামারি, আপনাদের ভাই, কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন। দেখেন, আপনার খামারে যখন নাভি ফোলা রোগ হয়ে যাবে বাছুরের টেম্পারেচার বেড়ে যাবে, বাছুর দুধ খাওয়া কমিয়ে দেবে এবং তার নাভির লক্ষণটা দেখলে আপনি হাত দিলে দেখবেন যে ভিতরে একটা শক্ত দানা বেঁধেছে। যদি ক্লিনিক্যাল পর্যায় থেকে হায়ার স্টেজে চলে যায় তখন কিন্তু তার নাভি থেকে পানি পড়বে, পুজ নিরসন হবে এবং দুর্গন্ধ ছড়াবে। সেই বাছুরটা এক জায়গায় ঝিমাবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তাপমাত্রা বেশি থাকবে, মানে জ্বর আসবে। আপনি তখন অবশ্যই একজন ভেটেরিনারি সার্জনের ট্রিটমেন্ট নেবেন। এবং আমি আমার খামারি পর্যায় থেকে আপনাকে বলবো, আমার অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, আমি সেক্ষেত্রে তাকে অ্যান্টিহিস্টামিন প্লাস সেফটি একজন গ্রুপের যে ওষুধ আছে সেই গ্রুপের ওষুধ দিয়ে আমি তাকে ট্রিটমেন্ট করব। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। অবশ্যই এই সমস্যাটা হলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। এবার আসি কিছু ঘরোয়া টোটকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার বাছুরের যখন নাভিটা ফুলে যাবে, অ্যাবসিসটা ফুলে যাবে, তখন আপনি সেই জায়গায় পটাশ দিয়ে আগে ভালো করে ড্রেসিং করবেন। কর্পূর বা ন্যাপথলিন যার অঞ্চলে যে নামে ডাকেন এটাকে ভালো করে পাউডার করে নেবেন, সাথে নেবেন নেবানন পাউডার। এই দুইটা একসাথে মিক্সড করে সাথে একটু পভিসেভ দিয়ে একটা মাখা মাখা পেস্ট তৈরি করবেন। তৈরি করে আপনার বাছুরের নাভিতে লাগিয়ে দেবেন। আশা করি আপনার বাছুরের যদি নাভির ভিতরে পোকা থাকে সেটা দ্রুতই শুকাবে এবং আপনাকে অ্যান্টিসেপটিক হিসাবে পভিসেভ ব্যবহার করতে হবে। এক হচ্ছে আমার অভিজ্ঞতা, আমি অ্যান্টিহিস্টামিন এবং সেফটি একজন গ্রুপের ইনজেকশন ব্যবহার করব। যদিও আমি প্রিফার করব না সবাইকে, আপনি অবশ্যই বাছুরের তাপমাত্রা মেপে ওজন অনুপাতে ইনজেকশন ব্যবহার করতে হয়, তাই একজন ভেটেরিনারি সার্জনের শরণাপন্ন নেবেন। দ্বিতীয়ত, যদি ফুলে যায় তাহলে ঘরোয়া এই রেমেডিটি আপনি অ্যাপ্লাই করবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন এটা যাতে না হয়, কারণ একটা বাছুরের ফিউচার, সে যদি বক না হয়, দ্রুত হিটে আসা, বা সে যদি সার হয়, তার ওজন গেইনিং করতে হলে কিন্তু তাকে সুস্থ রাখাটা জরুরি। অসুখ যাতে না হয় সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার খামারের প্রত্যেকটা সম্পদকে আপনার জন্মের পরেই সেটা নিশ্চিত করতে হবে, তার সেবা এবং তার মায়ের দুধ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই খামারিদের মাঝে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার আমাদের পরবর্তী অনুপ্রেরণা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।